হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, ডিবিটি অন করা আছে তাতেও কিন্তু আপনাদের টাকা ঢুকছে না। বাকি আপনাদের যে সমস্ত সাবসিডি রয়েছে, যেমন গ্যাসের সাবসিডি টাকা ঢুকছে, আপনাদের উজ্জ্বলা যোজনা এবং গভর্নমেন্টের যে সমস্ত আপনারা ভাতা পান সেই সমস্ত টাকা ঢুকছে, কিন্তু পিএম কিষানে আপনাদের আগের যে কিস্তি টাকা বা তার আগের যে কিস্তি টাকা সেটা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকছে না, বা কোনো কিস্তি টাকা আপনাদের বাদ গেছে, বা আপনাদের কোনো কিস্তি টাকা আপনাদের ফেল হয়ে গেছে। তো কেন এরকম হচ্ছে, কিন্তু আপনাদের পিএম কিষানে টাকা আপনাদের কেন এরকম হচ্ছে তার জন্য আপনাদেরকে কি করতে হবে, এবং আপনাদের সবার প্রথম আপনাদের অবশ্যই একটা কাজ করতে হবে, তবেই কিন্তু আপনারা এই কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে। যদি না করেন সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই কোনো কিস্তি টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো, তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে বলবো, আপনারা পারলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। প্রথম আপনাদের পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর নিজেদের স্ট্যাটাসটা আগে চেক করতে হবে যে আপনাদের স্ট্যাটাসটা এখন কী দেখাচ্ছে। তো এই পেজে আসার পর এখানে দেখুন নো ইউর স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। এই নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করলেন। এই অপশন আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবেন, তারপর এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা তার পাশে বসাবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। যখনই গেট ওটিপি অপশন ক্লিক করলেন, আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা বসাবেন, তারপর আপনাদের স্ট্যাটাসটা দেখাবে। তো এখানে দেখুন আপনাদেরকে সবার প্রথমে এলিজিবিলিটি স্ট্যাটাসটা আমি দেখাচ্ছি। এখানে আপনাদের ল্যান্ড সিডিং ইয়েস রয়েছে, ইকেওয়াইসি স্ট্যাটাস ইয়েস রয়েছে, কিন্তু এখানে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটা এখানে দেখুন আপনাদের নো রয়েছে। তো আপনাদের ডিবিটি অন করা রয়েছে, বাকি সমস্ত টাকা ঢুকছে, কিন্তু আপনাদের এখানে আধার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এখানে নো রয়েছে। কেন নো রয়েছে আপনাদের, এবং নো যদি থাকে সেক্ষেত্রে আপনাদের টাকা ঢুকছে না কেন, এর জন্য আপনাদেরকে কী কী করতে হবে। আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাসটা মানে হচ্ছে আপনাদের ব্যাংকের সাথে আধার লিঙ্ক কিন্তু আপনাদের যুক্ত করা থাকতেই হবে, কিন্তু আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টটা দিয়েছেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক অলরেডি রয়েছে, তাতেও কিন্তু আপনাদের টাকা ঢুকছে না। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে কী করতে হবে, আপনাদের সেই ব্যাংকের অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে, কারণ সেই ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু প্রথম কিস্তি, দ্বিতীয় কিস্তি, তৃতীয় কিস্তি টাকা ঢুকছে না যখন, সেক্ষেত্রে আপনাদের সেই ব্যাংকটাই চেঞ্জ করতে হবে। এর সাথে আপনাদের আরও একটি স্ট্যাটাস চেক করে দেখতে হবে যে সেই ব্যাংকের অ্যাকাউন্টটাই আপনাদের আধারের সাথে লিঙ্ক আছে কিনা, বা আপনাদের ডিবিটি লিঙ্ক আছে কিনা সেই ব্যাংকের অ্যাকাউন্টে যেটা আপনি দিয়েছিলেন, সেটাও আপনারা চেক করতে পারবেন। আর প্রথম আপনারা আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এবং আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপনারা প্রত্যেকদিন আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে। এই ব্যাংক সিডিং স্ট্যাটাস অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যা আপনাদের আধার কার্ডের নাম্বারটা বসাবেন, এই যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা এখানে বসাবেন, লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে, ওটিপিটা বসানোর পর সাবমিট করবেন। এরপর দেখুন আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে, আপনাদের উপরে দেখাবে কংগ্রাচুলেশন ইউর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান, আপনার আধার কার্ডের নাম্বারটা দেখাবে, আর নিচে দেখুন এখানে ব্যাংক নেম দেখাবে, যে ব্যাংকের সাথে আপনার আধার লিঙ্ক আছে, ডিবিটি লিঙ্ক আছে, সেই ব্যাংকের নাম দেখাবে। নিচে দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে অ্যাক্টিভ থাকতে হবে, এখানে গ্রিন কালারে এখানে দেখুন রাইট চিহ্ন থাকতে হবে এবং অ্যাক্টিভ লেখা থাকতে হবে। যদি ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে জানবেন সে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক নেই, বা আপনাদের কোনোভাবেই কোনো আধার লিঙ্ক নেই। তো আপনাদের সবার প্রথম এই স্ট্যাটাসটা চেক করে দেখুন, যদি আপনাদের সেই ব্যাংকের অ্যাকাউন্টের নামটা এখানে দেখাচ্ছে সেক্ষেত্রে আপনারা জানবেন সেই ব্যাংকের অ্যাকাউন্টের নামটা তো দেখাচ্ছে কিন্তু ডিবিটি লিঙ্ক কিন্তু অন নেই, সেক্ষেত্রে আপনাদের কিন্তু সেই ব্যাংকটাও চেঞ্জ করতে হবে। আপনারা কী করবেন, আপনাদের সবার প্রথম অন্য কোনো ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলে নিন। যদি আপনাদের অ্যাক্টিভ থাকে এখানে ব্যাংকের নামও দেখায়, তাতেও যদি আপনাদের টাকা না ঢোকে, আর যদি ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে তো আপনাদেরকে সেই ব্যাংকে গিয়ে ডিবিটি অন করতেই হবে, এবং সেই ব্যাংকের ডিবিটি যখনই অন করবেন তখনই আপনাদের 15 থেকে 17 দিনের মধ্যে আপনাদের অ্যাক্টিভ লেখা চলে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আপনারা অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে নিন, অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে ওখানে অ্যাকাউন্ট খুলে নিন। সেখানে বলবেন যে আমাদের ডিবিটি অন করে দিতে, পিএম কিষানের ডিবিটির মাধ্যমে টাকা আপনাদের ঢোকায়, সেক্ষেত্রে ডিবিটি সিস্টেমটা অন করে দিতে এবং এনপিসিআই স্ট্যাটাসটা ইয়েস করে দিতে। এনপিসিআই স্ট্যাটাস এবং ডিবিটি স্ট্যাটাস এটা দুটোই আপনাদের আধারের মাধ্যমে পেমেন্ট সিস্টেম। তো আপনাদের এনপিসিআই স্ট্যাটাস বা ডিবিটি স্ট্যাটাসটা আপনারা ব্যাংকে গিয়ে বলবেন অন করে দিতে, তবেই কিন্তু আপনারা পিএম কিষান থেকে টাকা পাবেন। এবং বাকি কৃষকরা এইভাবেই কিন্তু আপনাদের টাকা পাচ্ছে, যাতে আপনাদের এই সমস্ত টাকা যাতে না ফেসে যায় সেই জন্য আপনাদেরকে এই সিস্টেমটা অন করে রাখতে হবে। এছাড়াও আপনারা পারলে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন, কারণ সেখানে আপনাদের ওটিপি বেসডের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয় এবং সঙ্গে সঙ্গে আপনাদের ডিবিটি কিন্তু অন হয়ে যায়। সেটা কিন্তু অল্প খরচায় হয়ে যাবে এবং ওখানে আপনাদের সঠিকভাবে সিকিউরভাবে ওখানে আপনাদের টাকা ঢোকে, ওখানেও আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনারা নিজে পোস্ট অফিসে গিয়ে সেটা আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, পিএম কিষানে যে কারণে আপনাদের টাকা ঢুকছে না সেই কারণগুলো আপনাদেরকে পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিলাম। আপনাদের ডিবিটি আপনাদের স্ট্যাটাস যদি নো থাকে, ডিবিটি অ্যাক্টিভ করা থাকলেও আপনাদের যদি টাকা না ঢোকে সেক্ষেত্রে আপনাদের এই কাজটা করতে হবে, তবেই কিন্তু
আপনারা পিএম কিষাণ থেকে প্রত্যেক কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে নিতে পারবেন, তা নাহলে কিন্তু আপনারা নিতে পারবেন না। তো আশা করছি আপনাদের সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি। আপনাদের আরও কোনো কিছু কোশ্চেন থাকলে বা প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা পারলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।